চট্টগ্রাম, রংপুর, সিলেট। তোমার নাম আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। কেন বলছি? ফজলুর রহমান সাহেব কি বলছেন বা কি আতঙ্ক, কি ভয় পাচ্ছেন শোনাই একবার, তারপরে বলবো। ভবিষ্যৎ অশনি সংকেত আমি উচ্চারণ করতে চাই বাংলাদেশের মানুষের জন্য। আমার বক্তব্যটা শুনলে ভালো। এক হলো, এই ইস্কনের তৎপরতা হলো নর্থ বেঙ্গলের রংপুরে, আরেক তৎপরতা হলো চিটাগংয়ে। অর্থাৎ এই দুই জায়গা ভারত ভবিষ্যতে দখল করতে চায় উত্তর পূর্ব ভারতে তাদের অ্যাক্সেস ওপেন করার জন্য। কারণ রংপুরটা যদি দখল হয়ে যায় তাহলে সোজা উত্তর পূর্ব ভারতে তারা চলে যাবে, ওই করিডোর আর থাকবে না, চিকেন নেক আর থাকবে না। আর যদি চিটাগংয়ের বান্দরবন দখল করতে পারে তাহলে সোজা একদম মিজোরামে চলে যাবে। কাজেই আমার অনুরোধ আপনাদের কাছে, রংপুরের মানুষ এবং চিটাগংয়ের মানুষ, 1 বিঘা জমি কোনো হিন্দুর কাছে বিক্রি করবেন না। ইস্কনের কাছে তো নয়, মরে যান, না খেয়ে মরে যান। 1 বিঘা জমি বিক্রি করবেন আপনারা। 1948 সালে যখন ইসরায়েলকে এস্টাবলিশ করা হয় এই প্যালেস্টাইনে, তারা এইভাবে জমি কিনেছিল। ব্রিটিশ গভর্নমেন্ট টাকা দিত, বিঘা বিঘা জমি। এই যে ইন্ডিয়া টাকা দিবে ইস্কনকে, আর ইস্কনের মাধ্যমে আপনাদের জমি, যে জমির দাম 5 লাখ টাকা, সেটা দিবে 10 লাখ টাকা, আপনারা বিক্রি করে দেবেন। একদিন আপনারা উচ্ছেদ হয়ে যাবেন ওখান থেকে। বি কেয়ারফুল। বাবুন, একজন প্রাক্তন সেনাকর্তা, বাংলাদেশের একজন সিরিয়াস কমেন্টেটর, তিনি মানে এটা যদি একটা বাচ্চা উচ্চিংড়ে বা ওই যে নাবালকদেরকে এখন সরকারে বসানো হয়েছে না, কি নাম, উপদেষ্টা না সমদেষ্টা, কিছু একটা নাম দেওয়া হয়েছে, এরা যদি বলতো আলাদা বিষয়। একজন ওয়ার ভেটারেন তিনি এই কথা বলছেন, তিনি আমাকে এখন থ্রেট হিসেবে নিচ্ছেন। বাংলাদেশে এই মুহূর্তে এই চট্টগ্রাম বা রংপুর আলাদা হয়ে যাওয়া বা স্বাধীন চট্টগ্রামের যে দাবি উঠছে বা যে প্রাইম টাইম জবাব চাই বাংলাতে লাগাতার করেছে আমি, এখন তিনি বলছেন এটা একটা ইসরায়েলি মডেল এবং এর জন্য হিন্দুদেরকে জমি বিক্রি করায় নিষেধাজ্ঞা জারি করার কথা বলছেন প্রাক্তন সেনাকর্তা, এবং এটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনি চট্টগ্রাম, সিলেট বা রংপুরের এখানে জমি কিনতে পারবেন না যদি আপনি হিন্দু হন। হিন্দুদেরকে জমি বিক্রি করা হচ্ছে না, তার কারণ তাদের ভয় ধরে গেছে হিন্দুরা যত বেশি জমি কিনবে একটা পয়েন্টের পর নাকি তারা বলবে এই গোটা অঞ্চলটা স্বাধীন অঞ্চল। মানে ভাবুন ভয়টা কোথায় গেছে, কিভাবে গেড়ে বসেছে ভয়টা, এবং এই ভয়টা ये डर अच्छा लग रहा है। এই ভয়টা মোহাম্মদ ইউনূসের যে পাচ্ছে তারা, এবং মিনমিনে মিডিয়া এটাকে দেখাচ্ছে না। মিনমিনে মিডিয়া এখন বাধ্য হচ্ছে, বিশ্বাস করুন। মিনমিনে মিডিয়া, আমরা লাগাতার যখন স্বাধীন চট্টগ্রামের কথা বলেছি, স্বাধীন রংপুরের যে সম্ভাবনা তার কথা বলেছি, মিনমিনে মিডিয়া ব্ল্যাকআউট করেছে। যখন আপনারা কাঁদছেন, আমি বাংলাদেশের মানুষকে একদম স্পষ্ট ভাষায় বলছি, এই মিনমিনে মিডিয়াকে বয়কট করুন। পক্ষ নেওয়ার সময় এসে গেছে পশ্চিমবঙ্গের সেই সমস্ত উদ্বাস্তু, সেই সমস্ত ছিন্নমূল পরিবারের। এই মিনমিনে মিডিয়া তারা নিজেদের গজদন্ত মিনারে বসে নিজেদের মতন করে কিছু এজেন্ডা সেট করে সেগুলো নিয়ে কথা বলবেন, এবং আপনি তার মধ্যে কোথাও থাকবেন না এবং আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করা হবে না। তারপরে বলা হবে ঘন্টাখানেক তো আপনাকে নিয়ে এই কথা বলেছি দাদা। বলেননি। মিনমিনে মিডিয়াকে বয়কট করুন। এবং এবার মজাটা দেখুন, চট্টগ্রাম কেন ভয়ের নাম হয়ে যাচ্ছে। আবারও বলছি, দেখুন এই মানুষগুলো ভয়ের নাম, এবং একবারও মিনমিনে মিডিয়া বলবে না আলাদা হবে চট্টগ্রাম, রংপুর। তোমার নাম আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম, স্লোগান একটাই। তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম স্লোগান হয়ে গেছে, সেসব অতীত। এখন 5 তলা বাড়ি, পুরোটাই রংপুর, পুরোটাই সিলেট, পুরোটাই চট্টগ্রাম, এবং স্লোগান উঠুক। যারা কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিয়েছে যাদবপুরে দাঁড়িয়ে, যারা মণিপুর মাঙ্গে আজাদি স্লোগান দিয়েছে দাঁড়িয়ে, খাটের তলা, পকেটে, বুক পকেটে, গালে, মাথায়, এখানে ওখানে, ঘড়ির নিচে, আজাদি মাংছেন না আপনারা? স্লোগান দিন কলকাতার ক্যাম্পাসগুলোতে, চট্টগ্রাম মাঙ্গে আজাদি। মণিপুরের স্লোগান যারা দিয়েছেন তারা বলুন না রংপুর মাঙ্গে আজাদি, সিলেট মাঙ্গে আজাদি। দম আছে বলার? আমি মিনমিনে মিডিয়াকে বলছি, যারা ফলাও করে মণিপুর মাঙ্গে আজাদি, কাশ্মীর মাঙ্গে আজাদি নিয়ে বড় বড় লেকচার মারেন, প্রাইম টাইম ডিবেট করুন, দেখাবেন নাকি, বলবেন নাকি রংপুর মাঙ্গে আজাদি, চট্টগ্রাম মাঙ্গে আজাদি? দম নেই আপনাদের, ভয় পাচ্ছেন আপনারা মৌলবাদী শক্তির কাছে হাঁটু গেড়ে বসে পড়ছেন। দেখুন কেন আলাদা হতে পারে চট্টগ্রাম, রংপুর। তোমার নাম আমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। রংপুর চট্টগ্রামে হিন্দু বৌদ্ধদের বিদ্রোহ শুরু হয়েছে। এই মা, এই বোনেরা, স্যালিউট জানাই তাদেরকে। হিন্দু বৌদ্ধদের পাশাপাশি ভয় পিছু হচ্ছে এবার বাংলাদেশি সেনা। তারা বুঝতে পারছে দমন পীড়ন বেশি দিন চলবে না। আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা খেপে গেছেন। চট্টগ্রামে আমি বলছি না, প্রাক্তন সেনাকর্তা ভয় পাচ্ছেন চট্টগ্রামে ইসরায়েলি মডেল তো নাকি হবে। ইসরায়েল নাকি এভাবেই
প্যালেস্টাইনের জমি নিয়ে নিয়েছিল। মানে ভাবনা চিন্তার একটা লেভেল থাকে। চট্টগ্রামে এখন ইসরায়েলি মডেল ভয় পাচ্ছে তারা। হিন্দু জনসংখ্যা জমি মালিকানা রোধ করতে ঝাঁপিয়ে পড়বে এবার মোহাম্মদ ইউনূস। অর্থাৎ হিন্দুরা যদি পপুলেশন বৃদ্ধি করে তাহলে হয়তো এবার বলা হবে এই তুমি পপুলেশন বৃদ্ধি কেন করছো, নজবন্দি করা হবে। এরপরে হয়তো বলা হবে হিন্দুরা কেন একটু বেশি জমি কিনে ফেলছে, জমিতে ল্যান্ড সিলিং করা হোক। হিন্দুদের আসল ভয়, মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছেন যে হিন্দুরা বা চট্টগ্রামের যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন তারাই খেদাবে মোহাম্মদ ইউনূসের সরকার বদলে দেবে। মোহাম্মদ ইউনূস হয়তো চট্টগ্রাম নিজের হাতে রাখতে পারবেন না। কেন আমি বলছি এই কথা? এটা কি একেবারে অলীক কল্পনা? একাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই কথা এর আগে, এই আওয়াজ এর আগে তুলেছে। আমি যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে যাওয়ার আগে আদিবাসী সম্প্রদায়ের দুটো প্রতিক্রিয়া শোনাই। চট্টগ্রামের মানুষ চট্টগ্রামে দাঁড়িয়ে আজাদ চট্টগ্রামের স্লোগান দিচ্ছেন, স্বাধীন চট্টগ্রামের দাবি করছেন। শোনাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। 3 নম্বর, যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অবিচ্ছেদ্য অংশ কিংবা ভারতের অন্তর্ভুক্ত হচ্ছে না ততক্ষণ অব্দি সেখানে সেনা শাসন এবং গণহত্যা বন্ধ করতে হবে। নাহলে এই আন্দোলন আমাদের জারি থাকবে। আর সেখানে যারা আমাদের ভাই বোন, আমাদের জাতি ভাই, বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, দিঘিনালা, পানছড়ি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে, আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে। আমাদের আজকের এই প্রচার দল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।